আউলিক জয়যুক্ত হতে পারে, নৌকা জয়যুক্ত হতে পারে। আন্তর্জাতিক ক্রিকেটে আমরা যখন অন্য দেশের খেলোয়াড়দের দিকে তাকাই তখন দেখি নিয়মিত রান, ম্যাচ জেতানো ইনিংস আর পারফরমেন্সের ধারাবাহিকতা, কিন্তু একই সময়ে বাংলাদেশের কিছু ক্রিকেটার নিয়ে প্রশ্ন ওঠে, তারা কি সত্যিই পারফরমেন্সের কারণে দলে টিকে আছেন নাকি শুধু সুযোগের জোরে? এই প্রশ্নের কেন্দ্রবিন্দুতে বারবার উঠে আসে এক নাম, মোহাম্মদ মিথুন। সমালোচকদের মতে মাঠে তার অবদান যতটা না চোখে পড়ে, তার উপস্থিতি ও সুযোগ পাওয়া নিয়ে আলোচনা তার চেয়ে বেশি। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় মোহাম্মদ মিথুন আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট, ওয়ানডে ও টি-20 তিন সংস্করণ মিলিয়ে উল্লেখযোগ্য সংখ্যক ম্যাচ খেলেছেন, কিন্তু সেই তুলনায় তার মোট রান কিংবা বড় ইনিংসের সংখ্যা নেই বললেই চলে। টেস্টে গড় কম, ওয়ানডেতে কিছু অর্ধশতক থাকলেও ম্যাচ জেতানো ইনিংস নেই। টি-20তেও ব্যাটিং রেকর্ড আরও হতাশাজনক, আর বোলিংয়ের ক্ষেত্রে তার কোনো কার্যকর রেকর্ডই নেই, কারণ তিনি মূলত বোলিংই করেন না। এখানেই শুরু হয় বড় প্রশ্ন, যেখানে পারফরমেন্স নেই সেখানে এত সুযোগ কিভাবে আসে? সমালোচকদের দাবি মিথুন দীর্ঘদিন ধরে দলে থেকেও নিজেকে অপরিহার্য করে তুলতে পারেনি। অন্য দেশের ক্রিকেটাররা ব্যর্থ হলে দ্রুত বাদ পড়েন, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কিছু নাম বারবারই ফিরে আসে। এই বৈষম্য ক্রিকেট প্রেমীদের হতাশ করে তোলে এবং জাতীয় দলের মান নিয়ে প্রশ্ন তোলে। সবচেয়ে বিতর্ক তৈরি হয় তখনই যখন দেখা যায় মাঠে রান না করতে পারলেও ক্রিকেট প্রশাসন ও রাজনীতিতে মিথুন বেশ সক্রিয়। বর্তমানে তিনি ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের সভাপতি। অনেকের মন্তব্য, ব্যাট হাতে যেটা তিনি পারেননি ক্রিকেট রাজনীতিতে সেটা বেশ ভালোভাবেই করেছেন। ফলে প্রশ্ন থেকে যায়, বাংলাদেশ ক্রিকেট কি পারফরমেন্সের ভিত্তিতে এগোচ্ছে নাকি পরিচয় ও প্রভাবের ভিত্তিতে?